লাগেজ পেতে ও স্ক্রিনিংয়ে বিলম্ব, বাংলাদেশ বিমানের সিট খালি থাকা সত্ত্বেও না পাওয়া, অযথা হয়রানি এমন নানা অভিযোগ বিমানের যাত্রীদের। আজ বিমানবন্দরে যাত্রী সেবার মান নিয়ে গণশুনানিতে এসব অভিযোগ উঠে আসে। বিমানবন্দরের এই শুনানিতে সৌদি প্রবাসী আনোয়ার হোসেন জানান, এজেন্সি থেকে বিমান বাংলাদেশের টিকিট পেতে তার ভোগান্তির কথা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ই গেট থাকলেও সম্পূর্ণ তথ্য উপাত্ত ইনপুট না থাকায় এবং কিছু কারিগরি কারণে সম্পূর্ণরূপে চালু করা সম্ভব হয়নি। তবে থার্ড টার্মিনালে স্বয়ংক্রিয়ভাবে ই গেটগুলো কাজ করবে বলে জানান তিনি। চেয়ারম্যান বলেন, যাত্রীদের লাগেজ পেতে হয়রানি ও বিলম্বের বিষয়ে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশ থেকে আসার বা ট্রেন স্টেশনে দ্রুত যাওয়ার লক্ষ্যে বুধবার থেকে চালু হচ্ছে বিআরটি এর 2টি বাস সার্ভিস। ই পাসপোর্ট এবং ই গেট এটা কিন্তু সম্পৃক্ত এবং এর সাথে অনেক ডাটা ইন্টিগ্রেশন, যেটা আমি জানি যে ডাটা ইন্টিগ্রেশনটা এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, যার জন্য এই ব্যবস্থাপনাটা এখনও কমপ্লিট নয়। অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, ওইটা আমরা এখন সরকারি পর্যায়ে আলোচনা চলতেছে, নেগোসিয়েশন চলতেছে। এটা হয়ে গেলে পরে এই ডাটাগুলো ইন্টিগ্রেট হলে পরে একজন প্যাসেঞ্জারের দ্রুত ইমিগ্রেশন করা সহজ হবে। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।